এইভাবে আর চলতে পারে না। প্রতিদিন শুধু কষ্ট আর অভাব। মনে হচ্ছে আমাদের সংসারটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সারাদিন চেষ্টা করলাম, কিন্তু আজও ঠিকমতো রান্না করতে পারলাম না। ঘরে কিছুই নেই বললেই চলে। মা, অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাইনি, আর পারছি না। তোমাদের এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি বলছি, কি করব কিছুই বুঝতে পারছি না। এভাবে ভেঙে পড়লে তো হবে না, আমাদের কিছু একটা করতেই হবে। হাল ছাড়লে তো আমরা শেষ। বাবা, তুমি চিন্তা করো না, আমরা একসাথে থাকলে অবশ্যই কিছু একটা করতে পারবো। আমি তোমাদের সাথে আছি। ঠিক বলেছ, আর বসে থাকলে চলবে না। কাল সকাল থেকেই আমরা নতুন করে কিছু শুরু করব। যাই হোক, চেষ্টা করব। শোনো, আমি একটা কথা ভাবছিলাম, যদি আমরা একটা ছোট চায়ের দোকান দিই, তাহলে হয়তো ধীরে ধীরে কিছু আয় শুরু হতে পারে। দোকান দেওয়ার কথা তো ভালো, কিন্তু আমাদের কাছে তো তেমন টাকা নেই। কিভাবে শুরু করব? যা আছে তাই দিয়েই শুরু করি। ছোট করে শুরু করলে সমস্যা নেই, ধীরে ধীরে বড় করা যাবে। বাবা, আমি তোমাদের সাহায্য করব, দোকানে বসবো, কাস্টমার ডাকবো, সব করব। তুই কি পারবি এত কিছু করতে? কাজটা কিন্তু সহজ না। পারবো বাবা, আমরা যদি চেষ্টা করি তাহলে সবই পারবো। আমি হার মানবো না। এই তো সাহস। আমরা তিনজন একসাথে থাকলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। চলো আজই বাজারে যাই, যা দরকার কিনে আনি। দেরি করলে আর শুরুই করা হবে না। হ্যাঁ, আগে চা পাতা, চিনি আর দুধ নিতে হবে। এগুলো ছাড়া তো দোকান চলবে না। আর কিছু বিস্কুটও নিই, কাস্টমাররা চায়ের সাথে খেতে পছন্দ করবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের কাছে টাকা খুব কম। অযথা কিছু কেনা যাবে না। চিন্তা করো না, আমি হিসাব করে কিনব। যতটুকু দরকার ততটুকুই নেব। ভাবতেই ভালো লাগছে, আমাদের নিজের একটা দোকান হবে, সবাই আসবে। আজ ছোট শুরু, একদিন এইটাই বড় কিছু হবে, বিশ্বাস রাখো। গরম গরম চা নাস্তা, একবার খেলে বারবার আসবেন। চলে আসুন। দোকানটা মোটামুটি ভালোই হয়েছে, দেখতে খারাপ লাগছে না। আশা করি মানুষ আসবে। কত সুন্দর হয়েছে, আমাদের দোকানটা একদম আলাদা লাগছে। আমি এক্ষুনি কাস্টমার ডাকবো। তবুও একটু ভয় লাগছে, যদি কেউ না আসে তাহলে কি হবে? শুরুতে একটু সময় লাগে, ধীরে ধীরে মানুষ আসবেই। তুমি চিন্তা করো না। এই যে আঙ্কেল, এই যে কাকা, এদিকে আসুন না, গরম গরম চা আছে। হ্যাঁ, এভাবেই চালিয়ে যেতে হবে। চেষ্টা করলে ফল আসবেই। এই যে ভাই, এক কাপ চা দিবেন? দাম কত পড়বে? জি, এক কাপ চা 10 টাকা, একদম ফ্রেশ বানানো। প্রথম কাস্টমার, যদি একটু কম দাও ভালো হয়। 10 টাকা একটু বেশি না? 5 টাকায় দিলে নি। আচ্ছা ঠিক আছে, আপনাকে 8 টাকায় দিচ্ছি, প্রথম দিন বলে। ঠিক আছে, তাহলে এক কাপ দিন, দেখি কেমন হয়। দেখো, আমাদের নিজের হাতে রোজগার। হ্যাঁ, এই ছোট টাকাটাই একদিন বড় হবে। এটাই আমাদের শুরুর সাফল্য। এত কষ্টের পর আজকে একটু সুখ পেলাম, মনটা ভরে গেছে।
আজকের এই মুহূর্তটা আমি কখনো ভুলব না। আমাদের কষ্ট সার্থক হলো। শুনছ, এখন তো সন্ধ্যা নেমে গেছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। চলো আজকের মতো দোকানটা বন্ধ করি। তুমিও সারাদিন অনেক কষ্ট করেছ, এবার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাক। মনে রাখবে, ছোট শুরু মানেই ছোট স্বপ্ন না, বড় কিছু সব সময় ছোট থেকেই শুরু হয়। যদি সাহস থাকে আর মন থেকে চেষ্টা করা যায়, তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। সব সময় পরিশ্রম করে যেতে হবে, থেমে গেলে চলবে না। একসাথে থাকলে সব সমস্যাই সহজ হয়ে যায়। পরিবারই সবচেয়ে বড় শক্তি। তাহলেই আমাদের জয় নিশ্চিত। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।